একজন মুস্তাজাব দাওয়া ছিলেন। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, নবী মুসা মনে রেখে দাও, আমি দুনিয়াতে আমার হাবিবুল্লাহ, আমার হাবিবকে আমি দুনিয়াতে পাঠাবো, নাম তার আহমদ, মানুষের কাছে তার নাম হবে মুহাম্মদ, নামের ভিতরে তার প্রশংসা যেমন থাকবে। মনে রাখো নবী মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবুল্লাহর উম্মতের ভিতরে এক শ্রেণীর উম্মতকে আমি আল্লাহ বানাবো, যারা মুস্তাজাব দোয়া করবে, যারা দোয়া চাইলে দোয়া কবুল হয়ে যাবে। ভাইরা আমার, মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মুস্তাজাব দোয়া ছিলেন। আমরা জানি তারা অবশ্যই সর্বপ্রথম দুই খলিফার পদে নিযুক্ত করেছিলেন মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি, বুসরাটের আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। আমরা প্রধানতম খলিফা তাদেরকে বলা হয়। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান যখন বুসরাটের আল্লামা হুজুরকে নিয়ে তিনি আরবের জমিনে হজ করতে গিয়েছিলেন, মক্কার গ্রাম ধরে তিনি দোয়া চেয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুজ জামান দোয়া করেছিলেন, রব্বি আল্লাহ, আবু বকর আপনার কাবা শরীফের মেহমান আপনি করেছেন, আবু বকরের একটা দোয়া কি মঞ্জুর হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়েছিলেন, ও রব্বি আল্লাহ, আমার সাথে আমার সন্তান এসেছে, আমার সাথে বড় মাওলানা এসেছে, ও রব্বি আল্লাহ, আপনার কাছে দোয়া চাই, আপনার হাবিবুল্লাহর মাজারে ভিতরে আমার একটা রাত থাকার সুযোগ করে দেন। আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করেছেন। তবে ঘটনাটা এসেছে, যখন প্রথম দিন দোয়া চেয়েছিলেন, প্রথম দিন দোয়া চাওয়ার পরে বাদশাহ দরবারে যখন গিয়েছেন, বাদশাকে বললেন, ও আরবের বাদশাহ নামদার, আমি আবু বকর এসেছি, আমি আবু বকর এসেছি, বাংলার জমিন থেকে আমি এসেছি, আমি একটা নিয়াত করে এসেছি, আমি একটা দোয়া, আমি একটা আল্লাহর দরবারে দোয়া চেয়েছি। কিন্তু বাদশার কাছে যখন গিয়ে বলেছিলেন, বাদশাহ নামদার, আমি বাংলার আবু বকর এসেছি, আমাকে একটা রাতের জন্য বিশ্ব নবীর মাজারে থাকতে দিতে হবে। বাদশাহ বলেছিলেন, আমি আপনাকে চিনি না, জানি না, আমি আপনাকে থাকার পারমিশনটা আমি দিতে পারবো না, কারণ বিশ্ব নবীর মাজারে নুরউদ্দিন জাহাঙ্গীর যমুনা থেকে আজ পর্যন্ত কোন মানুষকে বলে নয়, একেবারে দিনের বেলায় মানুষকে ঢুকতে দেওয়া হয়, কিন্তু রাতের বেলায় কোন মানুষকে থাকতে দেওয়া হয় না। ওই সময়তে বাদশাহ সামনে থেকে ফিরে চলে আসলেন না, আবু বকরের দোয়া আল্লাহর দরবারে কি মঞ্জুর হলো না। আবার পরের দিন সারা রাত দোয়া চেয়েছেন, ও রব্বি আল্লাহ, আমার দোয়া কি মঞ্জুর হবে না? আমি আবু বকর এতটা গুনাহগার হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, ফজরের ওয়াক্ত পর্যন্ত খুব অল্প সময় ঘুমিয়েছেন। ঘুম থেকে উঠে তিনি ফজরের নামাজের পরে সোজা চলে গেলেন বাদশাহ দরবারে। বাদশাহ নামদার, আমি আবু বকর বাংলা থেকে এসেছি, আমার কি একটা রাত নবীর মাজারে থাকতে দেওয়া হবে না? বাদশাহ যাওয়ার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেলেন, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আপনি কালকে আমার কাছে যখন এসেছিলেন, আপনি আমার কাছে আবেদন করেছিলেন, কিন্তু আমি আপনাকে চিনি না, আমি আপনার কি পারমিশন করিয়ে দেব? আল্লাহ রাসূল আমাকে আজকে রাত্রে জানিয়ে গিয়েছেন, আমার আবু বকর এসেছে বাংলার জমিন থেকে, আবু বকরকে অবশ্যই একটা রাত আমার মাজারের ভিতরে থাকার পারমিশনটা করিয়ে দাও। বাদশা ওই সময়তে যখন মুজাদ্দিদুজ জামানকে বলেছিলেন, জান আপনাকে আমি কি পারমিশন দেব? বিশ্ব নবী আপনার পারমিশন করিয়ে দিয়েছে, আপনি যাকে ইচ্ছা তাকে সঙ্গে করে নিয়ে বিশ্ব নবীর মাজারে আজকে রাত্রে থেকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মাজারে থাকার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ দোয়াকে ফিরিয়ে দেননি। আজকে আমরা তাদের মহব্বত, তাদের ভালোবাসা না দরকার, মহব্বত ভালোবাসা না দরকার। তিনি একজন মুস্তাজাব দাওয়া ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, তাদের রুহানি পাওয়া, রুহানি দোয়া আছে, থাকবে তাদের মহব্বত করলে। মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই অখণ্ড বাংলা যখন ছিল, তিনি কত মেহনত, কত কষ্ট করে তিনি এই ফুলের বাগান বানিয়েছেন। আজকে আমরা সেই মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি কাছ থেকে কিছু মানুষ তারা বলে দোয়া চাই কি হবে? ভাইরা আমার,
জিন্দা ওলির মাজার জিয়ারত করলে তাদের দোয়া পাওয়ার আশাবাদী করা যায়। দোয়া চাওয়ার মতন চাইতে হবে, সালাম দিতে হয়। মাজারে গিয়ে সালাম দিয়ে সালাম শোনা আমার আপনার কান নেই, কান ছিল যাদের তারা শুনতে পেয়েছিলেন। আল্লাহর ওলিদের কান ছিল স্পষ্ট পরিষ্কার পবিত্র কান, তারা শুনতে পেতেন। ভাইরা আমার মনে রাখুন, যুবক ভাইরা, মুসলিম ভাইরা, আমাদের চিন্তা চেতনা থাকা দরকার। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা বসরাটির আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কান ছিল পবিত্র কান। তানার পবিত্র কানে তিনি শুনতে পেতেন। কেমন শুনতে পেতেন? হালওয়ার গোরা চাঁদ আব্বাসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়েছেন। আব্বাসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়েছেন আল্লামা হুজুর জিয়ারত করার উদ্দেশ্যে। গিয়ে সালাম দিয়েছেন। প্রথম সালামে তিনি কোন আওয়াজ শুনতে পেলেন না। দ্বিতীয়বার সালাম দিয়েছেন, ক্ষণিক আওয়াজে তিনি আওয়াজে সালামের উত্তর শুনতে পেয়েছেন। আল্লাহর ওলি আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তৃতীয়বার যখন সালাম দিয়েছিলেন, তৃতীয়বার সালামে অতি স্পষ্ট আওয়াজ তিনি শুনতে পেয়েছিলেন। ওই সময়তে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আপনাকে আমি তৃতীয়বার সালামে কেন স্পষ্ট শুনতে পেলাম? প্রথমবার আমি শুনতে পেলাম না, দ্বিতীয়বার আমি শুনতে পেলাম ক্ষীণ আওয়াজে, তৃতীয়বার আমি স্পষ্ট শুনতে পেলাম। ওই সময়তে আব্বাস আলী রাহমাতুল্লাহ আলাইহি কবরের ভিতর থেকে বলেছিলেন, বাবা মাওলানা মনে রাখো, আমার কবরে তুমি এসে আমাকে মাজারে এসে সালাম দিয়েছো। প্রথম সালাম যখন আমাকে দিয়েছিলে আমি তখন বড় পীর সাহেব হুজুরের মাজারে ছিলাম, আমি তানার কবরস্থানে ছিলাম, তানার মাজারে ছিলাম। তুমি দ্বিতীয়বার সালাম দিয়েছো তখন আমি আধা রাস্তায় এসেছি। তৃতীয়বার যখন সালাম দিয়েছো তখন আমি অবশ্যই আমার মাজারে চলে এসেছি। ও বাবা মাওলানা, ও বাবা মাওলানা মনে রাখো, আমার মাজারে এত জিয়ারত করার উদ্দেশ্যে মানুষ আসলেও বেশিরভাগ সময় মানুষ আমাকে কষ্ট দেয়। আমার কবরের সামনে মানুষ আমাকে কষ্ট দেয়, যার জন্য আমি আমার মাজারে থাকতে পারি না। আমি বোঝাতে চেয়েছি আমাদের কান নাই, কিন্তু আল্লাহর ওলিদের কান ছিল। তারা নিজে কানে স্পষ্ট সবই শুনতে পেতেন। আল্লাহর ওলিদের কান পবিত্র কান, তাদের আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়েছিলেন। আল্লাহর ওলিদের একজন একজনের অবশ্যই তারা পরস্পর একজন আরেকজনের কাছে মুরিদ হয়েছিলেন। একজন আরেকজনের কাছে মুরিদ হয়ে আল্লাহ পাকের ঐশী বানিয়ে তারা পড়ে। অবশ্যই তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আধ্যাত্মিক জ্ঞান আল্লাহ দিয়েছিলেন। তাদের কান ছিল পবিত্র কান। পবিত্র কানের কথা আরেকটু কানে বলে যায়। আল্লাহর ওলি ছিলেন খাজা আজমিরী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতের জমিনে একজন দুজন নয়, তিনি 90 লক্ষের অধিক মানুষকে কলেমা পড়ে মুসলমান করেছিলেন। এই খাজা আজমিরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তানার পীর উসমান হারুনকে নিয়ে আল্লাহর ওলি দুইজন চলে গেলেন বিশ্ব নবীর মাজার জিয়ারতে। আল্লাহর ওলি দুইজন পীর আর মুরিদ, খাজা আজমিরী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তানার পীর হলেন উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি। দুইজন বিশ্ব নবীর মাজারে গিয়েছেন, মাজারের পাশে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন। সালাম দেওয়া শেষ, বিশ্ব নবীর মাজার থেকে সালামের উত্তর পেয়েছিলেন। তানারা দুজন নিজে কানে শুনতে পেয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের যারা আরবে যায় বা বড় বড় ওলিদের মাজারে যায়, না নবীর রওজায় না কোন ওলির মাজারে সালাম দিলে সালামের আওয়াজ আমরা কে শুনতে পাই? আমাদের সেই কান নেই। যারা যায় জিজ্ঞাসা করলে শুনতে পেয়েছেন? বলেন না। আসলে আমরা অনেক দুর্ভাগ্যজনক সময় এসেছি। আমরা বর্তমান হারাম হালাল আমাদের ভিতরে এমন ভাবে ঘুরে গেছে, কোনটা হালাল আর কোনটা হারাম এটা আমাদের নির্ণয় করাটাই কষ্টকর হচ্ছে। যার জন্য আমাদের কান ভালো নয়, জবানও ভালো নয়। আমরা শুনতে পাবো কি?
যেমন হারাম হালালের আমাদের ভিতরে বাদ বিচার না, তেমন একে অপরের পরনিন্দার গীবতে পর্যালোচনাই নাই। আমরা চেষ্টা করি নিজের আত্মসমালোচনা নিজেকে করার, কারণ আল্লাহ কোরআন পাকে বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজেকে বাঁচাও, নিজেকে শুধরাও, আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা সেই ওলিদের মহব্বত ভালোবাসা করে আমরা চেষ্টা করব যে তাদের মাজার জিয়ারত করে তাদের ওসিলায় নিজের জীবনকে পরিবর্তন করা। আর আজকের মাদ্রাসার আঙিনা এসেছেন, সর্বশেষে একটা কথা বলে বিদায় দেব। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের যেমন হেদায়েতের পথের জন্য আল্লাহ পাঠিয়েছেন, এই কোরআনের আজকে জবান নেই, এই কোরআনের আজকের কথা বলার শক্তি আল্লাহ আজকে আমাদের কাছে স্পষ্ট নয়, কিন্তু কোরআন একদিন কথা বলবেই বলবে। বিশ্ব নবী বলেছেন, ও আমার উম্মতিরা মনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে সবাইকে উত্তোলন করবেন, সবাইকে তুলবেন। সেদিন কোটি কোটি মানুষ বলে নয়, মিলিয়ন মিলিয়ন মানুষ, সেদিন সবাই যে যার নফসি নফসি করবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। কিয়ামতের দিন এমন একটা দিন যেদিন যে যার মতো নফসি নফসি করবে, আর বাদশাহিত্ব আমিরিত্ব করবেন আল্লাহ নিজেই। আল্লাহ যখন বাদশাহিত্ব করবে, বান্দা আমাকে যদি হিসাব নাই, আল্লাহ হিসাব নিলে কিন্তু জবাব দেওয়া কষ্টকর। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদেরকে আমার সুপারিশ ছাড়া আল্লাহ জান্নাতে দেবে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। যারা দুনিয়াতে আমার মুমিন মুমিনা বান্দা বান্দী যারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে, আল্লাহকে ভয় করেছে, এক কথায় যারা আল্লাহকে ভয় করে সবর করেছে, জীবনে সবরের জামিল ধরেছে, ওই উম্মতিদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেবে। আর এক শ্রেণীর মানুষ হবে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন ইয়াকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা। দ্বিতীয় এক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশে জান্নাত দেবে। কোরআনের সুপারিশে যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবন ব্যবস্থা চালিয়ে যাবে, কোরআনের সুপারিশ কিয়ামতের দিন ওই উম্মতরা পাবে। বিশ্ব নবী বললেন কিয়ামতের দিন কোরআন তাদের সামনে হাজির হয়ে যাবে। ইয়াকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি, কোরআন পড়া মানুষগুলোর সামনে কোরআন এসে হাজির হয়ে যাবে। কোরআনের আল্লাহ জবান খুলে দেবে, কোরআনের জবান আল্লাহ খুলে দেবে। ওই কোরআন তখন কথা বলবে, কথা বলে তার বন্ধুদেরকে, তার সাথীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন তাদের জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি চেষ্টা করি, কোরআনের আঙিনায় এসেছি, কোরআন পড়া, কোরআন শেখা। আমি মাঝখানে বলেছি কোরআন পড়া ব্যক্তিরাই হলো উত্তম ব্যক্তি, যারা কোরআন পড়বে, যারা কোরআন শিখবে। ভাইরা আমার, আমরা সেই অঙ্গীকারবদ্ধ হই, যারা কোরআন পড়তে পারি না, কোরআন শেখার চিন্তা ভাবনা একটু মাথায় নেই। আমি কোরআন পড়তে শিখবই শিখবো, যে বয়সী আছে ওই বয়স থেকেই। হাসরের মাঠে যদি ওর ওসিলায় যদি একটু সুপারিশ পাই। ভাইরা আমার ভাষাগত ত্রুটি ক্ষমা করবে। সংক্ষিপ্ত বক্তব্যে আমি আপনাদেরকে যে কটা কথা বলেছি, আমার জন্য দোয়া করবে। আবার যদি আল্লাহ কোনো সময় মৌকা মেলে, আবার কথা ইনশাআল্লাহ হবে। আমাদের নিজেদেরই প্রতিষ্ঠান, নিজেদেরই মাদ্রাসা, বহিরাগত অনেক ওলামারা গতকাল এসেছিলেন, আমার নাম বলার পরেও আমি বলিনি, কারণ যারা এসেছিলেন বহিরাগত ওলামা, তাদের সুযোগ সুবিধাটা দেওয়া, মানবতা দেখানো, এটা আমাদের কাজ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ সময় আমাদের সামনে হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব হুজুর দামাত বারকাতুহুল আলিয়ার মেজর সাহেব জাদা খুব সুন্দর ওয়াজ ও নসিহত করলেন। আমরা তা ধীর স্থিরভাবে শ্রবণ করেছি।